আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এতে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাঝে আমরা বিভিন্ন এক এক দিন এক এক সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের জীবনী সম্পর্কে আমরা শুনে থাকি এবং এই পর্বের মধ্যে এই অনুষ্ঠানের মাঝে আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান কীভাবে ইসলাম গ্রহণ করেছেন ওই সম্পর্কে জেনে থাকি। এই প্রোগ্রামের মধ্যে আমরা এটাও জেনে থাকি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের সংক্ষিপ্ত পরিচয়, তাদের কর্মজীবন, তারা ইসলাম গ্রহণ করার পর বাকি জীবনটুকু কিভাবে ইসলামের মধ্যে অতিবাহিত করেছে সে সম্পর্কে আমরা জেনে থাকি। ইনশাআল্লাহ আজকেও আমরা এক মহান সাহাবী রসুল, যিনি আশারে মুবাশশারাদের অন্তর্ভুক্ত সাহাবী রসুল, তিনার জীবনী সম্পর্কে জানবো, তার ইসলাম গ্রহণের ঘটনাবলী আমরা শুনবো। আসুন এর পূর্বে আমরা দুরূদে পাক এর ফজিলত সম্পর্কে শ্রবণ করি। শেখে তরিকত আমিরে আহলে সুন্নত দামাত বারকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা, নাম হচ্ছে জিয়ায়ে দুরুদ ও সালাম। এর মধ্যে দুরুদে পাকের ফজিলত সম্পর্কে ইনি নকল করেছেন। আল্লাহ পাকের প্রিয় নবী মাহবুব আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তাকে এক কিরাত সওয়াব দান করে, আর এক কিরাত সওয়াব উহুদ পাহাড় সমপরিমাণ। সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ উহুদ পাহাড় যত বড় অতগুলো নেকি দেওয়া হয় একবার দুরূদ শরীফ পাঠ করলে। আমাদের উচিত আমরাও যেন বেশি নেকি পাওয়ার জন্য আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। বড় সৌভাগ্যবান সে যে চলতে ফিরতে উঠতে বসতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে দুরূদ শরীফ পাঠকারী বানিয়ে দিক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমরা ওই মহান সাহাবী ইসলামের তৃতীয় খলিফা হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি হ্যাঁ, আজকে আমরা ইনার ইসলাম গ্রহণের ঘটনা সম্পর্কে জানবো। আসুন শুনি আমরা হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের চমকপ্রদ চিত্র তুলে ধরেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি তার আল ইসাবা গ্রন্থে। এখানে তা খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি পবিত্র কাবা চত্বরে কয়েকজন বন্ধুর সঙ্গে বসেছিলাম। এমন সময় কোনো এক ব্যক্তি এসে আমাকে খবর দিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে রুকাইয়াকে আবু লাহাবের ছেলে উতবার কাছে বিয়ে দিয়েছেন। যেহেতু রুকাইয়া রূপ, লাবণ্য ও ঈর্ষণীয় গুণ, গরিময় স্বতন্ত্রের অধিকারিণী ছিলেন, এই কারণে তাকে স্ত্রী হিসেবে পেতে আমার আগ্রহ ছিল প্রবল। কিন্তু বিয়ের সংবাদ শুনে কিছুটা অস্থির হয়ে পড়লাম। সোজা চলে গেলাম বাড়িতে। তখন আমাদের বাড়িতে থাকতেন আমার খালা সাআদা, তিনি ছিলেন একজন গণক। আমাকে দেখেই তিনি হঠাৎ কবিতা আবৃত্তি করতে লাগলেন, যার কোনো ভাবার্থই আমি উপলব্ধি করতে পারলাম না। সর্বশেষ তিনি বললেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যিনি আল্লাহর রসুল, কুরআন নিয়ে এসেছেন, আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছেন, তার প্রদীপই প্রকৃত প্রদীপ, তার দিনই সফলতার মাধ্যম। যখন মারামারি কাটাকাটি শুরু হবে এবং অসি উন্মুক্ত হবে এবং বর্ষা নিক্ষেপ করা হবে, তখন শোরগোল হইচই কোনো কল্যাণ বয়ে আনবে না। তার এই কথা আমাকে দারুণভাবে প্রভাবিত করলো। আমি ভবিষ্যতের করণীয় বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলাম। আমি প্রায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বসতাম,
2 দিন পর আমি তার কাছে গিয়ে বসলাম, তখন সেখানে কেউ ছিল না। আমাকে চিন্তিত অবস্থায় দেখে তিনি অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আজ তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তিনি আমার অন্তরঙ্গ বন্ধু ছিলেন, তাই আমি তার কাছে আমার খালার বক্তব্য তুলে ধরলাম। আমার খালা আমাকে যা বলল আমি তা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুলে ধরলাম। আমার কথা শুনে তিনি বলেন, উসমান, তুমি একজন বুদ্ধিমান মানুষ। সত্য মিথ্যার পার্থক্য যদি তুমি করতে না পারো তাহলে সেটা হবে একটা বিস্ময়ের ব্যাপার। তোমার স্বজাতির লোকেরা যে মূর্তিগুলোর উপাসনা করে, পূজা করে, সেগুলো কি পাথরের তৈরি নয়? তারা কি কোনো কিছু শুনতে পায়, দেখতে পারে, কোনো উপকার অপকারের ক্ষমতা রাখে? সিদ্দিক আকবর এই প্রশ্ন তুলে ধরলেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আপনি যা বলছেন সত্যিই বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার খালা যে কথা বলেছেন তা সত্য। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহর রসুল, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্যই তাকে পাঠিয়েছেন। যদি তুমি তার কাছে যাও এবং মনোযোগ সহকারে তার কথা শোনো, তাতে ক্ষতির কি আছে? এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে দাঁড়িয়ে গেলেন এবং এগিয়ে গিয়ে তার কানে কানে অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কথা বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসলেন, অতঃপর আমাকে বললেন, হে উসমান, আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন, তার ডাকে সাড়া দাও। আমি তোমার এবং সমগ্র সৃষ্টিকুলের প্রতি রসুল হয়ে প্রেরিত হয়েছি। জানি না তার এই কথার মধ্যে কি শক্তি ছিল, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। তাৎক্ষণিক আমার মুখ দিয়ে উচ্চারিত হলো কালেমায়ে শাহাদাত, সাক্ষ্য দিলাম আমি এক আল্লাহর একাত্মবাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ও নবী হওয়ার। ইবনে সাআদ রহমতুল্লাহ আলাইহি তাবাকাত গ্রন্থে বলেন, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল আরকামে অবস্থানের আগের ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘটনার পরেই মক্কাতেই নবীর কন্যা রুকায়ের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ হয়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বলি। ইনি কিভাবে ইসলামকে কবুল করেছেন, ইনাকে বুঝিয়েছেন সিদ্দিক আকবর। এজন্য বলা হয়, বুঝাও যেহেতু বোঝানো মুসলমানদের উপকারে আসে। ভালো জিনিস বোঝালে এটা আল্লাহ চাইতো মানুষের উপকারে আসে। আল্লাহ পাক উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদকায় আমাদেরকে বেহিসাব ক্ষমা করে দিক। পিস টাইম বেরা যখনই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তার উপরে বড় বড় বিপদ চলে আসলেন, বড় বড় মুসিবতের পাহাড় তার উপরে এসে পড়লেন। জি হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি কি মুসিবত এসেছে, কিভাবে বিপদ এসেছে, আসুন আমরা শুনি ইনার জীবনের দিকগুলা। আমিরুল মুমিনিন হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন শুধু নিজের পরিবার পরিজন নয়, বরং পুরো বংশের প্রবল বিরোধিতার সম্মুখীন হতে হয়। তাকে প্রহারও করা হয়েছে। এমনকি তার চাচা হাকাম বিন আবিল আস তো এত বেশি অসন্তুষ্ট হয়েছিল যে তাকে ধরে একটি রশিতে বেঁধে বলতে লাগলো, তুমি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে নিয়েছো, যতক্ষণ তুমি নতুন ধর্ম ছাড়বে না ততক্ষণ আমরাও তোমাকে ছাড়বো না। এভাবে তাকে বেঁধে রাখা হয়েছে। এ কথা শুনে আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ পাকের শপথ, আমি ইসলাম কখনোই ছাড়তে পারবো না। হাকাম বিন আবিল আস যখন তার এই চেতনা দেখল, তখন বাধ্য হয়ে তাকে বন্দি দশা থেকে মুক্ত করে দিল। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, আপনারা শুনলেন তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিনের উপরে ইমানের উপরে কত অটল ছিলেন, ইমানের প্রতি কত বেশি মজবুত ছিলেন, কত বেশি চিন্তা ফিকির করতেন। মুহূর্তের জন্য ইমান থেকে পিছপা হয়নি। বেঁধে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, প্রহার করা হয়েছে, কথা শুনতে হয়েছে, ঘরের মানুষের কাছে শুনেছে, আত্মীয়ের কাছ থেকে শুনেছে, সমাজের কাছ থেকে শুনেছে, এরপরও ইমান থেকে পিছপা হয়নি। এখান থেকে তো আমাদের ওই সকল মুসলমানের শিক্ষা গ্রহণ করা চাই যাদেরকে আজ ঘরের মানুষ বিভিন্ন সময় নেকির পথে বাধা প্রদান করে। ঘরের মানুষ আজ অনেক সময় অনেক লোকদেরকে, অনেক ইসলামী ভাই ইসলামী বোনদেরকে নেকির পথে বাধা প্রদান করে। যেমন কোনো ইসলামী বোন যদি পদ্মানসীন হয়ে যায়, পর্দা করে নেয়, ঘরের মানুষ, আত্মীয়, ভাই বোনেরা, পরিবারের লোক, অন্যান্য মানুষ অনেক সময় বলে, কি হয়ে গেল তোমার, তুমি এই বয়সে পর্দা কেন করে নিয়েছো, কেন তুমি হাত মোজা, পা মোজা, বোরকা করে নিয়েছো, এগুলো কি প্রয়োজন ছিল? এখন তো ডিজিটাল যুগ চলে আসছে, এখন তো তোমাকে আরও অনেক কিছু হতে হবে। এইভাবে করে অনেক সময় ঘর থেকে এই কথা শুনতে হয়, আত্মীয়দের কাছ থেকে শুনতে হয়, অনেক সময় প্রতিবেশীর কাছ থেকে শুনতে হয়। যখন কোন ইসলামী বোন, কোন ইসলামী ভাই দাওয়াত ইসলামীর এই সুন্দর পরিবেশের মধ্যে এসে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নেয়, নেক আমলের মধ্যে অগ্রগামী হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ইশরাক চেষ্টার নামাজ আদায় করে, তোবার নামাজ আদায় করে, ঘরের মানুষদেরকে নেকির দাওয়াত দেয়, ফজরের সময় মানুষকে জাগিয়ে দেয়। অনেক সময় দেখা যায় কি ঘরের মানুষ টেনশনের মধ্যে পড়ে যায়, আমার বাচ্চা কি হয়ে গেল, এখন কি শুরু করে দিল, মানুষকে কি বুঝাচ্ছে, এগুলা কেন নেকির দাওয়াত দিতে হচ্ছে? আরে কাজ কাম করো, ব্যবসা বাণিজ্য করো, পড়াশোনা করো, এগুলোর কি দরকার? শুধু নামাজ পড়লেই তো হবে? মানুষকে নেকির দাওয়াত দেওয়ার কি প্রয়োজন? মানুষকে বোঝানোর কি প্রয়োজন? এরকম অনেক সময় কোনো সন্তান যদি সুন্নতের আমলদার হয়ে যায়, দাড়ি, পাগড়ি, ইমামা শরীফ, বাবরি, চুল, সুন্নতি লেবাস, হাতের মধ্যে তসবিহ ইত্যাদি, মাদানী কাফেলা সফর করা, নেক আমলের প্রতি আমল করা, তরবিয়তি কোর্স করা, মাদানী মুজাকারার মধ্যে শামিল হওয়া, এভাবে নেকির কাজের মধ্যে চলে গেলে অনেক সময় ঘর থেকে বাধা চলে আসে, ঘরের মানুষ বাধা দেয়, অত্যাচার করে, কথা শুনতে হয়। অনেক সময় আত্মীয়রা অনেক কথা বলে, অনেক কিছু শুনতে হয়। অনেক সময় বন্ধু মহল থেকে অনেক কিছু বলে। আজ আমাদের ওই সকল ইসলামী ভাই বোনদের শিক্ষা হাসিল করা চাই যাদেরকে এভাবে বিভিন্নভাবে বাধা চলে আসে, নেকির কাজ করতে বাধা প্রদান করা হয়। তাদের উচিত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা হাসিল করা। এনাকে বেঁধে রেখেছে, আমাকে তো আর বেঁধে রাখবে না। এনাকে প্রহার করা হয়েছে, আমাকে তো আর প্রহার করবে না। এনাকে অত্যাচার করা হয়েছে, আমাকে তো অত্যাচার করবে না। আজ আমাদেরকে এক কথা দুই কথা বললে আমরা নেকি থেকে দূরে চলে যাই, দিন থেকে দূরে চলে যাই, মাদানী কাফেলা যাওয়া বন্ধ করে দিই, ইজতেমা আসা বন্ধ করে দিই, কোরআনে পাক শিক্ষা বন্ধ করে দিই। না, এটার নাম মহাব্বতের দিন নয়। আমাদের উচিত যতই বিপদ আসুক না কেন দিন থেকে না ফিরা, নেকি থেকে না যাওয়া। বিশেষ করে তাদের জন্য শিক্ষা যারা ইসলামের সুবাসিত ছায়াতলে চলে আসে, নতুন ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে। অনেক সময় তার পরিবারের মানুষ জানে না, যখনই জানতে পারে আমার এই বাচ্চা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, এখন তাকে যখন অত্যাচার করা হয়, নিপীড়ন করা হয়, তখন ইমানের চিন্তা ছেড়ে দেয় না। তারও শিক্ষা হাসিল করা উচিত। যার যদি কখনো এভাবে ইসলামের মধ্যে চলে আসে, দুনিয়ার মধ্যে বড় থেকে বড় যত বিপদ আসুক না কেন ইসলাম থেকে পিছপা না হওয়া, যে ইমানের ফিকির করা, চিন্তা করা, যাতে আমরা আমাদের ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। হাফিজ ইসলাম ভাইরা, যদি আমরা আমাদের ইমান নিরাপদ রাখতে চাই, যদি আমরা আমাদের দিন নিরাপদ রাখতে চাই, যদি আমরা নেকির মধ্যে ইস্তেকামত পেতে চাই, আমাদের উচিত সৎ লোকের সঙ্গেও থাকা এবং ওজিফার প্রতি আমল করা। আসুন আপনাদেরকে ইমান হেফাজতের একটি ওজিফা আমি আরজ করে দিচ্ছি। আমির আহলে সুন্নত শাজরা শরীফের মধ্যে একটি ওজিফা এভাবে উল্লেখ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই ওজিফা 3 বার করে পাঠ করবে তার মৌতের সময় ইমান নসিব হবে, সে দিনের উপরে মৃত্যুবরণ করবে। ওজিফাটি হচ্ছে এই: আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন না'লামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা না'লামুহু। এর অনুবাদ হচ্ছে এই: হে আল্লাহ, তোমার আশ্রয় প্রার্থনা করছি কোনো বস্তুকে জেনে বুঝে তোমার অংশীদার বানিয়ে নেব, এবং আমরা তোমার নিকট তা শিরিক থেকে ক্ষমা প্রার্থনা করছি যা আমরা জানি না। ফিজ টাইম ভাইরা, এই ওজিফা যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা 3 বার করে পাঠ করবে, ইনশা আল্লাহুল করিম আল্লাহ পাক চাইতো তার ইমানের উপর মৃত্যু হবে, দিনের মধ্যে অটলতা তার নসিব হয়ে যাবে। ইসলাম ভাইরা, আমরা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিখতে পাই, যখন
ইমানের উপর, দিনের উপর মুসিবত আসবে, আমাদের উচিত আমরা যেন ধৈর্য ধারণ করি, সবর ধরি। আমরা যেন যারা আমাদেরকে অত্যাচার করবে তাদের সাথে ভালো আচরণ করি, তাদেরকে আমরা বুঝাই। যখন নেকির মধ্যে বাধা আসবে তখনও যেন আমরা তাদেরকে বুঝাই, আমি যেন আমলকে ছেড়ে না দিই। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আর আমলের মধ্যে ইস্তেকামত, অটলতা দান করুক। আসুন আমরা জান্নাতি সাহাবী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিত শুনিনি। ইনি এত আজিম একজন সাহাবী, মহান সাহাবী, জান্নাতি সাহাবী, আজমতওয়ালা, বরকতওয়ালা সাহাবী, জিনার উপাধিও অনেক রয়েছে, জিনার পরিচয় সম্পর্কে আমরা শুনিনি। আসুন আমিরুল মুকমিনিন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ওসমান এবং উপনাম হলো আবু ওমর। আমিরুল মুকমিনিন জুন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী, কামিলুল হায়া ওয়াল ইমান অর্থাৎ লজ্জা ও ইমানের পরিপূর্ণ, জামিউল কুরআন অর্থাৎ কুরআনের সংকলনকারী, সৈয়দুল আসখিয়া অর্থাৎ দানশীলদের সরদার, উসমানে বা হায়া ইত্যাদি তার প্রসিদ্ধ উপাধি। কিন্তু তার সকল উপাধির মধ্যে জুন নুরাইন, দুই নূরের অধিকারী, সমাধিক প্রসিদ্ধ। এই উপাধিটি অধিক প্রসিদ্ধ হওয়ার কারণ হলো যে তার বিবাহ বন্ধনে একের পর এক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন শাহজাদি হজরতে রুকাইয়া এবং হজরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবদ্ধ হয়েছেন। এই কারণে তাকে জুন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলা হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনদের মধ্যে তৃতীয় খলিফা ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুকমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচেষ্টায় ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুলকারীদের মধ্যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নম্বর ছিলেন। যেমনটি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আমি ইসলাম কবুলকারী চারজনের মধ্যে চতুর্থ। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুমাতুল মুবারকের দিন 35 হিজরি সনের হজের মাসে শহীদ করা হয়েছে। হজরতে জুবাইর বিন মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আপনারা শুনলেন হযরত সাইয়েদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি। ইনাকে জুন নুরাইন বলা হয় এবং দানশীলদের সরদারও বলা হয়। এই মহান সাহাবীকে আল্লাহ পাক অসংখ্য গুণে গুণান্বিত করেছেন। যেভাবে ছিলেন ইনার দিলের মধ্যে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা, সেভাবে ছিলেন নবী পাকের প্রতি ভালোবাসা। ইনাকে আল্লাহ পাক এত বেশি গুণে গুণান্বিত করেছেন, অনেক বেশি দান করতেন এবং ইনি অনেক বেশি কোরআন পাকের তিলাওয়াতকারীও ছিল। ইনার নেকি করার প্রতি অনেক আগ্রহ ছিলেন। জি হ্যাঁ, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত, নামাজ, ইবাদত, বন্দিগির মধ্যে অনেক বেশি আগ্রহ ছিল। আসুন ইনার তিলাওয়াতের আগ্রহ সম্পর্কে আমরা কিছু শ্রবণ করি। হযরতে জুবাইর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমিরুল মুকমিনিন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রোজা রাখতেন এবং রাতের প্রথম ভাগে কিছুক্ষণ আরাম করে অতঃপর সারা রাত ইবাদতে অতিবাহিত করে দিতেন। আল্লাহু আকবার। জান্নাতি সাহাবী হওয়ার সত্ত্বেও রোজা রাখতেন প্রতিদিন। জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও রাত জেগে ইবাদত করতেন। জান্নাতি সাহাবা হওয়া সত্ত্বেও দিনের বেলায় কোরআন পাকের তিলাওয়াত করতেন। দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ শুনেছেন, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উসমানের জন্য জান্নাত ওয়াজিব। এরকম সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও ইবাদত বন্দিগির প্রতি কত বেশি মহব্বত ছিল। আজ আমরা যারা আছি, আমরা যারা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আজ আমাদের না আছে নামাজের প্রতি মহব্বত, না আছে তিলাওয়াতের প্রতি মহব্বত, না আছে জিকিরের প্রতি মহব্বত, না আছে দুরুদের প্রতি মহব্বত, না আছে কিতাব ইলমি দ্বীন অর্জনের ব্যাপারে মহব্বত, না আছে মাদানী কাফেলা সফর করার মহব্বত, না আছে সুন্নতের প্রতি মহব্বত, না আছে আমাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ইবাদত করার মহব্বত, ভালোবাসা। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরাও যেন বেশি বেশি নেক আমল করি। আসুন হযরত সাইয়েদুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনি।
হজরতে মাশরুক রদি আল্লাহ তাআলা আনহু আমিরুল মুকমিনিন হজরতে উসমানে গনি রদি আল্লাহ তাআলা আনহুকে শহীদকারীর সাথে সাক্ষাৎ হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি আমিরুল মুকমিনিন হজরতে উসমানে গনি রদি আল্লাহ তাআলা আনহুকে শহীদ করেছ? সে বলল, হ্যাঁ। তখন তিনি রদি আল্লাহ তাআলা আনহু বললেন, আল্লাহ পাকের শপথ, তুমি রোজাদার ও ইবাদত গুজার ব্যক্তিকে শহীদ করেছ। হজরতে যখন আমিরুল মুকমিনিন হজরতে উসমানে গনি রদি আল্লাহ তাআলা আনহুকে শহীদ করা হলো, তখন তার স্ত্রী হত্যাকারীদেরকে বললেন, তোমরা ওই ব্যক্তিকে শহীদ করেছ যে সারা রাত ইবাদত করত এবং এক রাকাতে সম্পূর্ণ কুরআন খতম করত। হজরত আব্দুর রহমান তাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার মকামে ইব্রাহিমের নিকট আমার রাত হয়ে গেল। আমি ইশারের নামাজ আদায় করে মকামে ইব্রাহিমের নিকট পৌঁছলাম। আমি সেখানে দাঁড়াতেই এক ব্যক্তি আমার দুই কাঁধের মাঝখানে হাত রাখলো। আমি পিছনে ফিরে দেখলাম তিনি আমিরুল মুকমিনিন হজরতে ওসমান বিন আফফান রদি আল্লাহ তাআলা আনহু। কিছুক্ষণ পর তিনি রদি আল্লাহ তাআলা আনহু সূরা ফাতিহা থেকে কোরআনে করিমের তিলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে সম্পূর্ণ কোরআন করিম খতম করে নিলেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো উসমানে গনি রদি আল্লাহ তাআলা আনহুর তিলাওয়াতের প্রতি কত ভালোবাসা ছিল। এক রাতে কোরআন পাকের খতম দিয়েছেন, নামাজের মধ্যে কোরআন পাকের খতম দিয়েছেন। আজ আমরা উসমানে গনি রদি আল্লাহ তাআলা আনহুকে ভালোবাসি, ভালোবাসা লাসিম ভালোবাসি, অথচ ইনার জীবনীর কোনো দিক আমাদের মাঝে প্রকাশ হয় না। আমরা উসমানে গনি রদি আল্লাহ তাআলা আনহুকে ভালোবাসি, অথচ আমরা কোরআন তিলাওয়াত করতে পারি না। আমরা উসমানে গনি রদি আল্লাহ তাআলা আনহুকে ভালোবাসি, আমরা রোজা রাখি না। আমরা উসমানে গনি রদি আল্লাহ তাআলা আনহুকে ভালোবাসি, আমাদের নামাজের প্রতি মহাব্বত কম। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত উসমানে গনি রদি আল্লাহ তাআলা আনহুর এর জীবনী থেকে এটা শিক্ষা হাসিল নামাজ আমরাও কোরআনে পাকের তিলাওয়াত করব। জি হ্যাঁ, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফকে তিলাওয়াত করার বরকত রয়েছে। যে ব্যক্তি কোরআনে পাকের তিলাওয়াত করবে, কোরআনে পাকের মধ্যে যা রয়েছে আমল করবে, কিয়ামতের দিন কোরআনে পাক তার জন্য সুপারিশ করবে। সুপারিশকারী কোরআনে পাক, কিয়ামতের দিন কোরআন পাক সুপারিশ করবে। কোরআন পাকের প্রত্যেকটা হুরুফের বিনিময়ে নিয়ামত দেওয়া হবে, প্রত্যেকটা হুরুফের বিনিময়ে নেকি দেওয়া হবে। একটা হুরুফ পাঠ করলে 10টা নেকি পাওয়া যায়। কোরআন পাক সুপারিশ করবে, আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে তিলাওয়াতকারীকে। আজ আমাদের কাছে তিলাওয়াত করার সময় নাই, কিন্তু হ্যাঁ, আজ আমাদের কাছে রাত জেগে জেগে আড্ডা মারার সময় রয়েছে। আজ আমাদেরকে গলির মুখের মধ্যে বসে বসে আড্ডা মারার সময় রয়েছে। আজ আমাদেরকে অনেক দোকানদার আছে, অনেক দোকানের মধ্যে রাত বসে বসে ছেলে মেয়ে একসাথে রাত অতিবাহিত করতেছে, সময় ওখানে রয়েছে। আজ আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় দেওয়ার সময় আছে। আজ আমাদের অলি গলির মধ্যে বসে বসে আড্ডা মারার সময় রয়েছে, খেলার মাঠের মধ্যে বসে বসে সময় নষ্ট করার সময় রয়েছে। কিন্তু সময় নেই আমাদের কাছে তিলাওয়াত করার, সময় নেই আমাদের কাছে নামাজ পড়ার, সময় নেই আমাদের কাছে দুরুদ পড়ার, সময় নেই আমাদের কাছে জিকির করার, সময় নেই আমাদের কাছে মাদানী কাফেলায় সফর করা। কিন্তু অহেতুক কাজের মধ্যে আজ যুব সমাজ নিজের সময়কে, মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছে। জিপি ইসলাম ভাইরা অসংখ্য আছে এরকম, নামাজ পড়ার খবর নেই, তিলাওয়াতের খবর নেই, দুরুদের খবর নেই, ইবাদতের খবর নেই, জিকিরের খবর নেই, মানে নেক আমাদের অনেক দূরে। নিজের সময়গুলোকে রাত জেগে জেগে সারা রাত মোবাইলের মধ্যে বরবাদ করে দেয়, সারা রাত টিভি দেখার মধ্যে, ফিল্ম দেখার মধ্যে বরবাদ করে দেয়, সারা রাত আড্ডার মধ্যে বরবাদ করে দেয়, সারা রাত খেলার মাঠের মধ্যে বরবাদ করে দেয়, সারা রাত রাস্তার মোড়ের মধ্যে আড্ডা মেরে বরবাদ করে দেয়, সারা রাত মার্কেটের মধ্যে আড্ডা মেরে বরবাদ করে দেয়, সারা রাত হোটেলের মধ্যে ক্লাবের মধ্যে বরবাদ করে দেয়। কিন্তু সারা রাত তিলাওয়াতের মধ্যে সময় ব্যয় করার সময় নেই, সারা রাত নামাজের মধ্যে ব্যয় করার সময় নেই। অথচ আমাদের সাহাবায়ে কিরাম ইসলাম কবুল করার পরও কত নেকি করেছেন। সারা রাত তিলাওয়াতের মধ্যে ব্যয়, সারা রাত নামাজের মধ্যে ব্যয়, দিনের বেলা রোজার মধ্যে ব্যয়, তিলাওয়াতের মধ্যে ব্যয়, নেকির দাওয়াতের মধ্যে ব্যয়। জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও এত আমল, নিঃসন্দেহে জান্নাতি, হিসাব ছাড়া বেহিসাব জান্নাতের মধ্যে যাবে, আমার নবীর সঙ্গে থাকবে। এত ফজিলতপূর্ণ, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে, যিনাকে জুন নুরাইন বলা হয়, দানশীলদের সর্দারও বলা হয়, যিনার অসংখ্য উপাধি রয়েছে, যিনাকে বলা হয় আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম শান শকতওয়ালা ব্যক্তি হওয়ার পরেও নিজের সময়গুলাকে নেকির মধ্যে ব্যয় করেছে। আজ আমরা কোথায়? আমাদের জন্য কি গ্যারান্টি রয়েছে? আমাদের জন্য কি কখনো জান্নাতের সুসংবাদ চলে আসছে? আসে নাই।
অথচ আমরা না নামাজ, না তিলাওয়াত, না জিকির, না দুরুদ, না ইবাদত, না বন্দেগী। যদি বলে ভাই মাদানী কাফেলা সবর করেন, বলি সময় নাই। যদি বলে ভাই আসুন সাপ্তাহিক ইস্তেমার মতো সবর করি, প্রত্যেক সপ্তাহ দাওয়াত ইস্তেমা হয়, আসুন সেখানে যাই, সময় নাই। ভাই আসুন কোর্স করি, সময় নাই। ভাই আসুন ইলমিদিন শিখি, সময় নাই। ভাই আসুন শর্ট টাইম কোর্স হয়, সময় নাই। সময় তো আছে দুনিয়া করার জন্য, সময় তো আছে আড্ডা মারার জন্য, সময় তো আছে হোটেলের মধ্যে, দোকানের মধ্যে, মাঠের মধ্যে, বাজারের মধ্যে সময় নষ্ট করার জন্য। নেকির মধ্যে সময় দেওয়ার সময় আমাদের কাছে নেই। প্রিয় ইসলামে মনে রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে এইগুলো করার জন্য সৃষ্টি করে নাই, দুনিয়াদারি করার জন্য, আড্ডা মারার জন্য, গল্প করার জন্য, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, বিভিন্ন হারাম গহিত কাজের মধ্যে সময় নষ্ট করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে নাই। আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আল্লাহ পাক নিজেই কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে, মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, আমাদের উচিত আমরাও যেন আমাদের সময়গুলোকে ইবাদতের মধ্যে ব্যয় করি, জিকিরের মধ্যে ব্যয় করি, তিলাওয়াতের মধ্যে ব্যয় করি। ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাক চাইতো এই দুনিয়ার জীবন শেষ করে যখন আমরা কবরে যাব, ইনশাআল্লাহ আমাদের কবর আর কবর থাকবে না। ইনশাআল্লাহ ইবাদতের নূর কবরের মধ্যে যাবে, আমাদের কবরকে আলোকিত করে দিবে। আল্লাহ পাক আমরা যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক, আমাদের সময়গুলোকে ইবাদতের মধ্যে ব্যয় করার তৌফিক দান করুক। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা হাসিল করে আমরা আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের এই পর্বে আমরা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে শুনলাম, ইনার ইসলাম গ্রহণের ঘটনাবলী শুনলাম। ইনশাআল্লাহ অন্যদিন আরেক মহান সাহাবী রসুল এর ইসলাম গ্রহণের ঘটনাবলী শুনবো, ইনার জীবনী নিয়ে কিছু আমরা আলোচনা শ্রবণ করব, বরকত হাসিল করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নামাজ রোজা আদায় করতে থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।